বন্ধুরা, তোমরা ইউটিউবে কিন্তু সঠিকভাবে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে প্রচুর পেয়ে যাবে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যেই পদ্ধতিটা দেখাবো বা যেইভাবে ভিডিও আপলোড করা শেখাবো, সেইভাবে তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা সঠিকভাবে ফেসবুকে আপলোড হবে। বন্ধুরা, তোমরা দেখবে ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তারা যখন ভিডিওটা রফ থাকে তখন কিন্তু ভিডিওর রেগুলেশন কিন্তু অনেক হাই থাকে, এবং তারপরে যখন ভিডিও আপলোড করে তখন দেখবে কিন্তু সেই ভিডিওর কিন্তু রেগুলেশন অনেক লো হয়ে যায়। তার একটাই কারণ তারা সঠিকভাবে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতেই পারে না। তো আজকে তোমাদের যেই পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে তোমরা যদি ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু হাই থাকবে, প্লাস তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে। কারণ বন্ধুরা, ফেসবুকে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তোমরা দেখবে যে ফেসবুকে একটা ভিডিওর কিন্তু প্রচুর ভিউ, কারণ বন্ধুরা ফেসবুকে প্রচুর ভিউ কিন্তু ভিডিও কিন্তু প্রচুর তাড়াতাড়ি ভাইরাল হয়। তো তোমরাও কীভাবে সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে বন্ধুরা শেখাবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কারণ বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও এবং ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে পরপর আসতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে তুমি ভিডিও আপলোড করবে। তো মোবাইলের মাধ্যমে দেখাতে গেলে আমি একটা মোবাইল নিয়ে নিচ্ছি এবং স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তুমি সঠিক নিয়মে ভিডিও ফেসবুকে আপলোড করবে। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করে দিলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিন কিন্তু অলরেডি তোমাদের সামনে শেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, ফেসবুকে ভিডিও আপলোড করতে গেলে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশানটা হলো ক্রিয়েটার স্টুডিও। তো আমরা যেরকম ইউটিউবের ক্ষেত্রে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান ইউজ করি, তো এখানেও কিন্তু ফেসবুকের জন্য একটা অ্যাপ্লিকেশান তোমাদের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশানটার নাম হলো ক্রিয়েটার স্টুডিও। তো ক্রিয়েটার স্টুডিও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তোমরা এখন থেকে ডাউনলোড করে নিও। তো ক্রিয়েটার স্টুডিও ডাউনলোড করার পরে তোমাদের যে ফেসবুক যে পেজটা আছে সেই পেজটা কিন্তু এর মধ্যে লগ ইন করে নেবে। যেরকম তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের যেই চ্যানেলের স্পেসিফিক তোমরা অ্যানালাইসিস দেখবে সেই চ্যানেলটা কিন্তু ওখানে সেট করতে হয়। তো এটার ক্ষেত্রেও সেম টু সেম। তো তোমরা ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশানটা আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান দিকে ওপরে যে পেন্সিলের মতন যে আইকনটা রয়েছে না, পেন্সিলের আইকনে ক্লিক করবে। তো পেন্সিলের আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ অনেক রকম অপশান চলে এসছে। এখানে প্রথমে রিলস ভিডিও তুমি এখানে আপলোড করতে পারো, এমনি ভিডিও আপলোড করতে পারো, ফটো, লাইভ, টেক্সট, নানান রকম অপশান চলে এসছে। তো তোমরা যেহেতু সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শিখবে তার জন্য কিন্তু তোমরা যেহেতু ভিডিও আপলোড করবে তো ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমি সাপোজ একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। ভিডিও নেওয়ার পরে এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে বন্ধুরা তোমাদের ভিডিওর যে টাইটেলটা হবে তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি সাপোজ এখানে যে টাইটেলটা দিচ্ছি আজকের যেই টপিকে ভিডিওটা সেই টাইটেলটা এখানে দিচ্ছি তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য। তো এই টাইটেলটা আমি দিচ্ছি। তো আমি এখানে জাস্ট তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য একটা টাইটেল লিখে নিলাম যে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করা শেখো। তো জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু এই টাইটেলটা লিখলাম, যেহেতু এই টপিকে আজকের ভিডিওটা। তো এখানে এই টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে টাইটেলটা টোটালটা কপি করব। সিলেক্ট অল করলাম, টোটাল কপি করলাম। কপি করার পরে বন্ধুরা টাইটেলের ঠিক নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশনে এই টাইটেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে ডান করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় আমি বলে দিই যে এই যে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ ফেসবুকের ক্ষেত্রে আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট কেমন? ধরো ফেসবুকে তুমি যেই টাইটেলটা দেবে সেই টাইটেলটা কিন্তু তোমার ভিডিওর টাইটেলে শো করবে না। তো আমাদের ইউটিউবে কি হয়, টাইটেলটা শো করে, ডেসক্রিপশনটা হাইড থাকে। ডেসক্রিপশনটাও তুমি দেখতে পারো কিন্তু তার জন্য নিচে ট্যাপ করতে হয়, তারপরে তুমি দেখতে পারবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কি যে টাইটেলটা হাইড হয়ে যায় এবং ডেসক্রিপশনটাও শো করে। তো এখানে ডেসক্রিপশনে আমি সেম যে টাইটেলটা লিখলাম এখানে ডেসক্রিপশনেও সেই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা একটা ডেসক্রিপশনে একটা তোমরা হ্যাশট্যাগ ডেসক্রিপশনে হ্যাশট্যাগ না দিলেও হবে, তোমরা এই টাইটেলে একটা হ্যাশট্যাগ দিয়ে দিও। তো হ্যাশট্যাগ আমি একটা সিম্পলি এখান থেকে দিয়ে দিচ্ছি ফেসবুক ভিডিও। একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে
তার নিচে দেখতে পাচ্ছ থাম্বনেল। তো থাম্বনেল তোমরা এখানে অ্যাড করতে গেলে অ্যাড অপশানে ক্লিক করবে, আপলোড ইমেজ, চুজ ফর ভিডিও। তো যেহেতু তুমি থাম্বনেল দেবে তাই থাম্বনেল আপলোড ইমেজে ক্লিক করবে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা থাম্বনেল এখানে অ্যাড করে নিচ্ছি, নেক্সট করে দিলাম। দেখতে পাচ্ছ এই ভিডিওর কিন্তু থাম্বনেল এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে তোমরা নেক্সট করবে। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখছো পাবলিশের কিন্তু এখানে অনেক রকম অপশান রয়েছে। এখানে ক্লিক করলে পাবলিশ নাও, শিডিউল, সেভ অ্যাজ ডিফল্ট। তো এই তিনটে অপশান রয়েছে। তোমরা যেহেতু পাবলিক করবে তাই তোমরা এখান থেকে পাবলিক অপশানে সিলেক্ট করে জাস্ট এখানে পাবলিক করে দিলেই কিন্তু ভিডিওটা ফেসবুকে পাবলিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই রকম এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা যদি ফেসবুকে ফটো বা ভিডিও তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওর বা ফটোর কিন্তু রেগুলেশন একটু কমবে না। তোমরা এই বিষয়টা চেক করেও কিন্তু দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এই ট্রিক্সটা বা এই নিয়মে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলেও কিন্তু তোমাদের ভিডিওটা সঠিকভাবে ফেসবুকে আপলোড হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের যদি এরপরেও কোনো রকম কনফিউজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।